الله أكبر الله أكبر. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليه. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. ভাবনিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। যাকাত ছাড়া ধন বাড়ালো, নামাজ পড়ে কয়জনায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হইলাম, পুরুষের দরকার নাই। আরে পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজেই খায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এরোপ্লেন থেকে শুরু করে মেয়েরা মোটর সাইকেল চালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সম্মানিত আজকের ধর্মীয় সভার সুযোগ্য সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, সামনে বসে থাকা আমার দিনদার
শ্রোতামণ্ডলী ভাইরা, বয়স্ক বাজানেরা, তরুণ যুবকেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। এক পাশে অপেক্ষা বসে থাকা মা ও বোনের আমার, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, খুব লক্ষ্য করে, খুব মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। আর শোনার পরে নিজের জীবনটাকে কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন, নিজের আমলগুলিকে কিছু ধরবেন, কিছু ছাড়বেন। যেগুলিতে আপনার পাপ হচ্ছে সেগুলিকে ছাড়ার চেষ্টা করবেন। যে কাজগুলো করতে গেলে আপনার নেকি হবে সেগুলিকে আপনাকে করতে হবে। এজন্যই খুব মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন। আমি যদিও আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, এলাকার আলেম হতে গেলেও যে কথাগুলি বলবো আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকেই বলবো ইনশাআল্লাহ। আর যদি আপনি ইমানি জজবা নিয়ে আমার মতো একজন সাধারণ আলেমের মুখ থেকে বয়ান শুনে ইমানি জজবা দিয়ে যদি শুনেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আসবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। ভাইরা আমার, আমি যে আয়াতখানা আপনাদের সামনে পড়েছি, ভূমিকা লম্বা না করে তাড়াতাড়ি আমি বক্তব্যের দিকে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এ কথাটাই বলতে চাইছেন। আল্লাহ বলেছেন, আর আমাদেরকে এই আয়াত দ্বারা আমাদেরকে ইশারা ইঙ্গিত করেছেন, ভাই আজ যদি একজন বাবার 10 বিঘা জমি থাকে, বাবা মরে যাওয়ার পরে পরে সাথে সাথে জমি জায়গা ভাগ হয়ে যায়, হিস্সা হয়ে যায়। যেই কোনো জিনিসের ভাগ হয়ে যায়, কিন্তু এই পৃথিবী, এই জমিনে এটা একটা অসুল আছে যে প্রত্যেক জিনিস মানুষ ভাগ নিয়ে নেয়। কিন্তু আমল এমন একটা জিনিস, আমল এমন একটা বিষয় যে আপনি একজন মানুষ, আপনার ভাই একজন মানুষ, সেও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। কিন্তু তফাৎ এই এতটুকু আছে যে আপনি আল্লাহ এবং রাসূলের কথা মানছেন, আপনার একজন ভাই আল্লাহর দেওয়া বিধান এবং রাসূলের দেওয়া বিধানকে মানে না। তাহলে যে মানবে সে হবে মুমিন, যে মানবে না সে হবে কাফের। তো ভাইরা আমার, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসে মানুষ হিস্সা নিয়ে নিতে পারে, অংশ নিতে পারে, কিন্তু আমল এমন একটা বিষয়, আমল এমন একটি বস্তু যেই দুনিয়াতে কেউ বেটে নিতে পারবে না এবং পরকালে হাসরের ময়দানে কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা বলতে চাইছেন, সারা পৃথিবীর মানুষ রে, তোরা যদি তোদের মধ্যে যে কোনো ব্যক্তি ভালো কাজ করবে, মান আমিলা সলিহান, ভালো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যারা ভালো কাজ করবে, ভালো কাজ বলতে হলো নামাজ পড়া, ভালো কাজ বলতে রোজা রাখা, ভালো কাজ বলতে সত্য বলা, ভালো কাজ বলতে মাতা পিতার সেবা করা, ভালো কাজ বলতে মানুষের উপকার করে দেওয়া।
কোথায় বন্ধু? পৃথিবীতে যতগুলি ভালো কাজ আছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দ্বারা দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি। বান্দারে, ভালো কাজ করবি তাহলে তুই নিজের আত্মার জন্য, তুই নিজের নফসের জন্য তুই ভালো করলি, নিজের জন্য উপকৃত হলি। আমার আল্লাহ বলছেন, তাহলে প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো ভালো, একটা হলো মন্দ, একটা হলো সাদা, অপরটা হলো কালো। একটা সাইড হলো নেকির সাইড, অন্যটা হলো পাপ, যেটাকে আমরা গুনাহ বলি বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ভালো কাজ করবে নিজের নফসের জন্যই করলো, নিজের জন্য উপকৃত হবে, নিজের লাভে থাকবে। আর যারা মন্দ কাজে ডুবে থাকবে, যারা পাপে ডুবে যাবে, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, যারা চুরি করবে, যারা জেনাই মত্ত থাকবে, যারা সুদ খাবে, যারা শরাবে ডুবে থাকবে, আমার আল্লাহ বলছেন ওয়ামান আসাফা আলাইহি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেই বান্দা আমার গুনাহের কাজে ডুবে থাকবে, আমার আল্লাহ বলছেন সেই বান্দার উপরে সেই নিজের অবালটাকে, নিজের ক্ষতিটাকে নিজের দিকে যেন ডেকে নিয়ে আসলো। আমার আল্লাহ বলছেন, বান্দারে, ভালো কাজ করবি তো ভালো ফল পাবি, মন্দ কাজ করবি তো তার মন্দ ফল আমি আল্লাহ নিজের হাতে হাসরের ময়দানে তোকে আমি নিজেই দিয়ে দিব। তাহলে প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো নেকির সাইড, আর অপরটা হচ্ছে গুনাহার সাইড। ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন যারা ভালো কাজ করবে সে নিজের জন্যই করলো, তার মানে যে সে নিজে সুখের জিন্দেগি কিয়ামতের দিন বাস করতে পাবে, জান্নাতে যাবে। আর যারা পাপে ডুবে থাকবে, যেই কাজ করতে গেলে পাপ হবে, সেই পাপে যদি মুখ ডুবিয়ে দেই, তাহলে আমার আল্লাহ বলছেন, বান্দা, আমার ক্ষতি নয়, কোনো সমাজের ক্ষতি নয়, কোনো এলাকার ক্ষতি নয়, কোনো বাবা মায়ের ক্ষতি নয়, ক্ষতিতে তুমি পড়ে থাকবে, কারও ক্ষতি হবে না। ভালো করবে তো তুমি লাভে থাকবে, মন্দ করবে তো তুমি নিজেই নোকসানে পড়ে থাকবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমাকে আপনাকে এই বয়ান থেকে এই কথাটা আপনাকে আমাকে জেনে নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, একজন লোক এত ঠান্ডার সময় যারা কষ্ট করে নামাজ পড়েন, তাকে আপনি একটা তারাজুতে, একটা পাল্লাতে আপনি দিয়ে দিন। আর যেই নামাজ পড়ে না, যেই ফজরের টাইমে শুয়ে থাকছে, তাকে একটা দাঁড়ি পাল্লাতে আপনি দিয়ে দেন। কোনোদিন কি সমান হতে পারে? হবে বাবজিরা? হবে? কোনোদিনই হতে পারে না। ভাইরে আমার, বন্ধুরাই আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ভালো কাজ করবি তো নিজের লাভ হবে, মন্দ করবি তো নিজে ক্ষতিতে পড়ে থাকবে। কারো ক্ষতি হবে না, ক্ষতি হবে না, ক্ষতি হবে না। ভাইরা আমার, আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল যে এই কথাটা শুনে আমি অবাক হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ বিশ্বের মধ্যে কতগুলি এরকম মানুষ আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তবু সেটা দাবি করছে, মৌলভী সাহেব আমার ঈমান পাকা আছে, আমার ঈমান মজবুত আছে। মৌলভী সাহেব, তুমি নামাজ পড়তে গেলে কি হবে? তোমার চাইতে আমার ঈমান বেশি মজবুত আছে। বন্ধুরে আমার, আপনি নামাজ না পড়ে, আল্লাহর বিধানকে না মেলে আপনি কেমন করে দাওয়া করছেন আমার ঈমানটা মজবুত আছে? আপনার দাওয়া করাই হবে, কিন্তু কোনো লাভ হবে না। ঈমান মানে হচ্ছে আপনাকে মেনে নিতে হবে। ইসলামে দীক্ষিত হওয়ার পরে আপনাকে আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধানকে আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। কাফেরেরাও তো বিশ্বাস করেছিল, কাফেরেরাও কতগুলি কাজ করেছিল, কিন্তু তাদের ঈমান এবং যারা নবীর সাহাবী তাদের ঈমান কোনোদিন এক সমান হতে পারে না। এজন্যই
যে আল্লাহর নবীর জামানাতে একজন মুনাফিকের মৃত্যু হয়েছিল, সব চাইতে বড় মুনাফিক, হারামুদ্দাহার, সব চাইতে কামিনা ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ভালো করে শুনেন ভাইরা আমার, বন্ধুরে আমার, আব্বা জানেরা, ভালো করে শুনেন। আপনার যদি নামাজ না থাকে, আল্লাহর যদি আইন ও বিধানকে আপনি না মানেন, আপনি বলছেন আমার ইমান ঠিক আছে, আপনার ইমান দাওয়া করে কোনো লাভ নেই। ভাইরা আমার, যখন সে লোকটি মারা গেল, তো লোকটার একটা কাজ ছিল, বদ অভ্যাস ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় মুনাফিক, নবীর ব্যাপারে অনেক কিছু বলেছিল, নবীর ওপরে তহমত দিয়েছিল, ইলজাম দিয়েছিল, নবীর ব্যাপারে, আয়েশার ব্যাপারে একটা অপবাদ রটিয়ে দিয়েছিল। ভাইরা আমার, সেই মুনাফিকের একটাই কাজ ছিল, সব সময় নবীর বিরোধিতা করা, তাছাড়া আর কোনো তার কাজ ছিল না। যখন ওই উবাই মারা গেল মুনাফিক, তার ছেলে আব্দুল্লাহ এসে নবীর কাছে এসে বলছেন, কি বলছেন ভালো করে শুনেন, আপনি যদি আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধানকে না মানেন, এমনিতে আপনি যদি ইমানের দাবি করেন, কতটুকু আপনার এই দুনিয়াতে লাভ এবং পরকালে লাভ, আপনাকে ইহকাল এবং পরকাল দুটো কথা বলে ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। ভাইরা আমার, সেই মুনাফিক মারা গেল। আব্দুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও গো আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, আপনার কাছে আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি। যেই দরখাস্তটা হলো যে আপনি একটু চলেন, আমার আব্বাকে আপনি কি করবেন, গোসল দিয়ে দেবেন। নবী গো, আপনার শরীরের জামাটা আমার আব্বার জন্য আমি কাফন করে দেব। আল্লাহর নবী, দয়ার হাবিব, খাতামুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, মা আমির আল্লাহর মরুদুলাল, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, আব্দুল্লাহ যাও যাও, আমি আসছি, তোমার আব্বাকে গোসল স্নান দিয়ে তৈরি করে দাও। যাই হোক বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে সুন্দর করে গোসল দিয়ে একবারে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বিশ্বনবী তার জানাজায় যেন দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য ক্ষমা প্রার্থী হচ্ছে। রব্বুল আলামিন বড় বড় ভুল করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন গো, ইয়া হালাল আলামিন, তুমি তো রহমান, তুমি তো রহিম মালিক আল্লাহ, আমি বিশ্ব নবী হয়ে, তোমার বান্দা হয়ে, তোমার রাসূল হয়ে, এর জন্য আমি একটু দোয়া করছি। আল্লাহ, এই ওবাইকে, আব্দুল্লাহর বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যে বড় মুনাফিক, তার জন্য বিশ্ব নবী, দয়ার নবী একেই বলেন যে নবীজি তার জন্য ইস্তেগফার করছেন আল্লাহর কাছে। এই দিক থেকে পিছন দিক থেকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামার কোনাটা ধরে বারে বারে টানছে। আল্লাহর নবী, আপনি এর জন্য কেন আপনি ইস্তেগফার করছেন, এর জন্য আপনি কেন এত চিন্তায় পড়ে গেলেন, আপনি এর জন্য এত কেন বিচলিত হয়ে গেলেন? নবী গো, আপনি কি ওই কথাটা ভুলে গেছেন যে সময় আপনার স্ত্রী আয়েশার উপরে যে তহমত দিয়েছিল? নবী গো, আপনার ব্যাপারে যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক বড় বড় অপবাদ দিয়েছিল, আর আপনি তার জন্য কেন আল্লাহর কাছে ক্ষমা চাইছে? বিশ্বনবী বলেন, ওমর রে, আল্লাহ যতক্ষণ আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী তার জন্য ক্ষমা চাইতে থাকব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী দয়ার হাবিবের এই কৃতকল্প দেখে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে সাথে সাথে জিবরিল আমিনকে দিয়ে বললেন, জিবরিল আমিন যাও যাও, আমার নবী তার জন্য ব্যাকুল হয়ে গেল। যে নবী যাও, জিবরিল যাও যাও, আমার হাবিব, আমার নবী, আমার প্রিয় বান্দা ওই মুনাফিকের জন্য ব্যস্ত হয়ে গেছে, যাও যাও যাও, তাকে নিষেধ করে দাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে একখানা আয়াত দিয়ে, পাইগাম দিয়ে পাঠিয়ে
দিলেন, ও নবী, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য এত ব্যাকুল হয়ে গেলেন? আপনি এত কেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান থেকে আর সাজিম থেকে একখানা আয়াত পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, বিশ্ব নবী রে, তোর কথা আমি সব শুনে নিয়েছি, কিন্তু এই মুনাফিকের জন্য আমি আল্লাহ তোর কথাটা শুনতে পারবো না, শুনতে পারবো না, আমি শুনবো না। কেন? এটা হচ্ছে মুনাফিক, তার মৃত্যু হয়েছে কাফেরের হালাতে, অমুসলিমের হালাতে তার মৃত্যু ঘটেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। জিবরিল আমিন নবীর কাছে এসে ওহী নিয়ে চলে আসলেন, আল্লাহ বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আমার আল্লাহ বলছেন, বিশ্ব নবী, ও আমার প্রিয় হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে আমি নিষেধ করে দিলাম, একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, তুমি যদি ওই মুনাফিকের জন্য 70 বার আমার কাছে ক্ষমা চাও, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাকে মাফ করব না, মাফ করব না। ভাইরা আমার, কি বুঝতে পারছেন? যার জানাজাতে নবী, যার জন্য নবী ব্যাকুল হয়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ বলছে, হে নবী, একবার কোন কথা, 70 বার যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, এই মুনাফিকের জন্য আমি আল্লাহ ক্ষমা করব না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি যদি একজন সারাবি হন, কেউ যদি সারাবি হয়, জুয়ারি হয়, কেউ যদি জেনাই পড়ে থাকে, কেউ যদি সুদে আর মদে ডুবে থাকে, আর টাকা পয়সাওয়ালা সম্ভ্রান্ত ঘরের লোক, বাদশার বেটা, বাদশার ছেলে, এমএলএ এমপির ভাই যদি মারা যায়, এমনকি যদি সৌদি আরব থেকে ইমামে হারামাইন থেকে যদি হারাম শরীফের ইমামকে এনে যদি নামাজ পড়িয়ে নেওয়া হয়, বন্ধুরে, আপনার যদি ঈমান ঠিক না থাকে, তাহলে মদিনার যদি ইমামকে এনে আপনার বেটার, আপনার বাবার জানাজা পড়িয়েলেন, তবু আপনার কিঞ্চিত পরিমাণ লাভ হবে না। সৌদিয়া থেকে যদি ইমাম সাহেবকে আনেন, আর এনে যদি আপনি বলেন যে মুলি সাহেব, মৌলানা সাহেবকে দিয়ে আমার ভাইয়ের আমি জানাজা পড়িয়ে দেবো, দোয়া করিয়ে দেবো, তাহলে আমার ভাই জান্নাতে চলে যাবে, এটা হতে পারে না। না হলে আল্লাহ নিষেধ করলেন, 70 বার যদি মোহাম্মদ তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি একটা কথা আপনাদেরকে পয়গাম দিতে চাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ভালো কাজ যদি পৃথিবীতে আমরা করে যেতে পারি, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ইহকাল এবং পরকাল দুই জায়গাতে আমার আল্লাহ চির সুখময় করে দেবেন। এটা তো হলো মুনাফিকের ব্যাপারে। আপনাদেরকে একটা আমি প্রশ্ন করছি, যারা নামাজ পড়েন না, যারা রোজা রাখেন না, যারা ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, অথচ তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, জি, নবীর যে মাতা পিতা ছিল তারা মুসলমান ছিল না গায়ের মুসলিম ছিল? বলেন তো ভাই। নবীর মা এবং নবীর বাবা, নবীর মাতা পিতা, তারা মুমিন ছিল না তারা কাফির ছিল? একটা উত্তর দেন তো আপনারা। কি ছিল তারা? কাফির ছিল। আল্লাহর ওপরে ঈমান আনেনি তারা, নবীকে বিশ্বাস করেছিল বেটার ক্ষেত্রে, কিন্তু নবী হিসেবে তারা কি করেনি? বিশ্বাস করেনি। ভাইরা আমার, ছোটবেলাতে নবীর মাতা পিতা তো মারা গেছেন, লম্বা হিস্টোরি আছে, কিন্তু আমার বলার উদ্দেশ্য যে যারা নামাজ পড়েন না,
আপনার যদি 7 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, আপনার 10 জন ছেলে যদি ভালো যোগ্য আলেম হয়ে যায়, 5 জন যদি আপনি মাদানী সাহেব বানিয়ে দেন, আর আপনার যদি ইমান ঠিক না থাকে, নামাজ রোজা না থাকে, তাহলে কোনো লাভ নেই, কোনো আপনার কাজ দেবে না। কেন? যখন আমার নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, ভালো করে শুনেন, নবীর মনে পড়ছে বাবা বলে, আহা, যে নবী আমার মায়ের উদরে থাকতে বিশ্ব নবীর বাবা হারিয়ে গিয়েছিল, আর সেই অবস্থায় আল্লাহর নবী ছোটবেলায় নবীর মা মারা গেল, বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, মা দুনিয়া ছেড়ে চলে গেল। বিশ্ব নবী দয়ার হাবিব মা বলে মনে পড়েছে, মদিনা থেকে মক্কাতে আসছে, একটু আব্বার কবরটা আমি জিয়ারত করি, মায়ের কবরটা একটু জিয়ারত করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে নিষেধ করে দিলেন, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার বন্ধু, তুমি খবরদার খবরদার, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, যারা কাফেরের হালাতে মৃত্যুবরণ করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, যারা নবীকে বিশ্বাস করেনি, তুমি তাদের জন্য নামাজ পড়িও না, তাদের জানাজা পড়িও না, তাদের জন্য তুমি দোয়া করিও না। বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী মা বাবার কবরটা মদিনা থেকে মক্কাতে এসে কবর জিয়ারত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ নবী রাব্বুল আলামিনের কাছে বারবার ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, আমার আব্বা, আমার আম্মা, যেই মা আমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, আল্লাহ, যেই মা আমাকে 10 মাস পেটে রেখেছে, রব্বুল আলামিন, তুমি আমার মাকে তুমি মাগফিরাত করে দাও, আমার মাকে তুমি ক্ষমা করে দাও, রব্বুল আলামিন, আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন আবার জিবরিলকে দিয়ে বললেন, রে আমার বিশ্ব নবী, যাও যাও, তোমাকে আমি নিষেধ করে দিলাম, তুমি তো তার জন্য দোয়া করা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, তুমি তাদের কবরের পাশে তুমি খবরদার দাঁড়াবে না। এই নবী, তুমি তাদের কবরের পাশে দাঁড়ায়ও না, তুমি দাঁড়াবে না। তুমি যদি দাঁড়াও, আমি আল্লাহ রহমান, আমার নাম তো রহিম, আমি তো দয়ালু, আমার দয়ার ভান্ডার অনেক বড় আছে, তোমার দিকে দেখে আমার ময়া হয়ে যেতে পারে, এই জন্য তুমি আর তোমার বাবার জন্য আমার কাছে ইস্তেগফার করিও না, আমার কাছে তাদের জন্য ক্ষমা চেও না, এমনকি তুমি তাদের কবরে গিয়েও দাঁড়াবে না। দোয়া করা তো দূরের কথা, ক্ষমা চাওয়া তো দূরের কথা, তাদের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াবে না। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, ভালো কাজ করবেন তো আপনি নিজের জন্য করবেন, মন্দ কাজে ডুবে থাকবেন তো ক্ষতি আপনার কোনো ইমাম সাহেবের, সর্দার মণ্ডলের হবে না, সমাজের হবে না, আপনি নিজেই ক্ষতিতে পড়ে আছেন। আমার আল্লাহ বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার আল্লাহ বলছেন, এই সারা পৃথিবীর মানুষ, তোরা যারা মনে ভাবিস যে আল্লাহকে আমি ধোঁকা দিচ্ছি, মুমিনকে ধোঁকা দিচ্ছি, সমাজের যারা মুত্তাকিন পরেজগার মানুষ তাদেরকে ধোঁকা দিচ্ছি, আমার আল্লাহ বলছেন, না, তুমি নিজেই ধোঁকায় পড়ে আছো, তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে আছো। সম্মানিত দিনী ভাইরা, আমার বন্ধুরা, আপনাকে সচেতন হতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এটা তো নবীর কথা দিয়ে আপনাকে দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। পরকালের একটা কথা বলছি, আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহর সামনে গিয়ে আমাদের সকলকে হাজিরি দিতে হবে, হবে কি না হবে বলেন ভাই? আল্লাহর দরবার আমাদের সকলকে একদিন উপস্থিত হতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলছেন, সেই দিন থেকে তোমরা ভয় করো, যেই দিন তোমাদেরকে তোমার রবের দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দরবারে সেদিন তোমাদেরকে বসতে হবে, আল্লাহ সেদিন বিচারপতি হবেন, আহকামুল হাকিমিন হবেন, সেই দিন তার ক্ষমতাকে কেউ রুখতে পারবে না, যে আল্লাহর সামনে আল্লাহর বিনা অর্ডারে একটা কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই দিন আল্লাহর বিনা ইজাজতে, বিনা পারমিশনে একটাও কথা বলতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কথা বলতে দেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সেদিন কথা বলবেন, তাছাড়া কারো ক্ষমতা হবে না। সম্মানিত দিনী ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি আল্লাহর সামনে বসে গেলেন,
আমি বসে যাব, সকল মানুষ বসে যাবে, সারা পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহর সামনে সেই দিন আমাকে আপনাকে হিসাব দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ বর্তমান ভারতে যেই সিচুয়েশন চলছে, যে সঙ্গীন হালাত চলছে, এর জন্য আপনি এত তাড়াতাড়ি করছেন, এত দৌড়া ঝাঁপা করছেন। আপনাকে শর্টে একটা হাদিস শুনিয়ে দিয়ে আমি বক্তব্য শেষ করে দেব। বিশ্বনবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মতো একজন আলেমকে, আপনার মতো একজন শ্রোতাকে, সারা বিশ্বের মানুষকে যতক্ষণ পর্যন্ত 4খানা প্রশ্নের উত্তর না দিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত একটা কদম আমি, আপনি, হাজী সাহেব, আলেম, মাদানী, হাফিজ, আলেম, যতগুলি মানুষ আছে কেউ একটা কদম আগে বাড়াতে পারবে না। সম্মানিত ভাইরা, আজ এনআরসি নিয়ে আপনার মাথা গরম হয়ে গেল, কাল কিয়ামতের ময়দানে সেই দিনও এনআরসি করা হবে। সেই দিন যদি আপনার এনআরসিতে নাম আসে সেই দিন কিন্তু আপনি কামিয়াব হয়ে যাবেন, না হলে আপনাকে সেদিন ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া হবে। সেই ডিটেনশন ক্যাম্পটা হলো জাহান্নাম। আজকে ডিটেনশন ক্যাম্প শুনতে গেলে আমাদের শরীরের লোম যেন শিহরে যায়, আমরা ভয়ে কম্পিত হয়ে যাচ্ছে। কিন্তু কিয়ামতের দিন যেটা ডিটেনশন ক্যাম্প হবে সেটা আল্লাহর তৈরি করা জাহান্নাম হবে। সেই জাহান্নামে আপনাকে আমাকে ফেলে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ এনআরসির জন্য, এনপিআরের জন্য কিছু গালা শর্ত বাঁধা হয়েছে। এগুলো যদি আপনার ঠিক আছে তো আপনি ওকে আছেন, না হলে আপনার কিরে ক্ষতির মধ্যে পড়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনাকে প্রশাসন উঠিয়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। কিয়ামতের দিন আপনার 4খানা আপনার প্রমাণপত্র চাইবে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা, তোমাকে আমি 70 বছর বয়স দিয়েছিলাম বান্দা, সময়টা তুমি কোথায় কাটিয়েছো, কোথায় কাটিয়েছো? আমার কাছে হিসাব নিয়ে এসো। 4খানা প্রশ্ন করা হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ পৃথিবীর, আজ আমরা সেই ডিটেনশন ক্যাম্পে বা জেলখানাতে যাব না, তার জন্য এত দৌড়াদৌড়ি। তাহলে আল্লাহর যে ডিটেনশন ক্যাম্পটা জাহান্নাম হবে, সেই জাহান্নামের ভয়ে আমরা নিজের পেপার কি তৈরি করেছি, একটু সতর্ক হয়ে যান, নিজের জীবনটাকে পরিবর্তন করেন। আজ আপনার পেপারে যদি ভুল থাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, অন্য কাউকে নিয়ে যাওয়া হবে না। কিন্তু ভারতবর্ষের সরকার হতে পারে আপনার সামান্যটুকু যদি ভুল পেয়ে যায় তাহলে আপনাকে দিতে পারে, আপনার বাবাকেও দিতে পারে, যেহেতু হুকুমতি তার চলছে। কিন্তু আমার আল্লাহ বলছেন সেই দিন কারো প্রতি জুলুম করা হবে না। যেই দিন আল্লাহ অর্ডার করে দেবেন, এই আমার ফারিস্তারা ওই সমস্ত লোকদেরকে ধরো আর তাদের পায়ে জিনজির দিয়ে জাহান্নামে টানতে টানতে কুকুর শিয়ালের মতো তাদেরকে জাহান্নামে ভরে দাও। সেই দিন মা বলবে, এ আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তুমি জাহান্নামে দিও না, আমার পরিবর্তে আমার ছেলেটাকে দিয়ে দাও। এ আল্লাহ, আমার পরিবর্তে আমার বাবাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। সেদিন আল্লাহ বলবেন, না না না, তোমার পরিবর্তে তাকে জাহান্নামে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, আপনার ইহকাল পরকাল ভালো কাজ যদি করেন আপনি লাভে থাকবেন, মন্দ করবেন তো আপনি পরকালে আপনি ক্ষতিতে পড়ে থাকবেন। সম্মানিত দিনী ভাইরা, আমার সময় হয়ে যাচ্ছে, যেহেতু আমার মৌলানা, আমার শিক্ষক মৌলানা তোরাব আলী সাহেব রহমানিকে আমি বেশি নয় 15 ঘন্টা মতো টাইম দেবো। আমি নিজেই কেটে টাইমটা দিয়েছি, যেহেতু তার ইজ্জত করাটা আমার জরুরি, ফরজ, লাজিম হচ্ছে। যাই হোক ভাই, এই শর্ট বক্তব্যের মধ্যে আপনি কি বুঝতে চাইছেন? আমি যে কথাটা বলতে চাইছি, আপনি যতই বড় খাঁটি মুসলমান হয়ে যান, আপনি দাবি করেন, আপনার যদি ইমান ঠিক না থাকে, আপনার যদি 10 জন হাফিজ সাহেব থাকে, আপনার যদি 5টা ছেলে যদি আলেম হয়ে যায়, মাদানি হয়ে যায়, কোনো লাভ হবে না। আপনাকে নিজের হিসাব দিতে হবে। আপনি নিজের ইমানকে ঠিক করেন, নাহলে কাল কিয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন। আল্লাহর সেদিন এনআরসির বিলে আপনি ফাঁসবেন। সেই দিনের জন্য আপনাকে ফিকির করতে হবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, সমাজের সর্দার মডেল হয়েছেন, শুধু আপনি ওই পুটলিত করে বাতাসা 500 ভারী বেঁধে নিয়ে যাবেন এই জন্য নয়। আপনার দায়িত্ব আছে। বর্তমান ভারতের বর্ষে যে এখন হালাত চলছে, সবাই নামাজ পড়েন। আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনাদেরকে শেষ একটা পায়গাম দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা গ্রামে সর্দার মডেল খতিব যারা আছেন একটু মেহনত করেন, প্রত্যেক বাড়ি বাড়ি যান, প্রত্যেক গার্জেন সচেতন হন, সকলকে নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে চিন্তা মুক্ত করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ বের করে দেবেন।
এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভাইরা আমার, যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলামিন আমরা সকল মুসলমানকে তুমি 5 কাজ সাচ্চা 5 ওয়াক্তের নামাজি বানাইয়ে দাও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, সারা বিশ্বে যে মুসলমানের উপরে জুলম অন্যায় অত্যাচার চলছে, আল্লাহ সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দাও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম।